সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আপনার ভাইয়া রান্না করার জন্য মাংস পাঠিয়েছে প্রথম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে কলিজা ফ্যাপসা আছে, এই যে এগুলি শুধু প্রথম রান্না করার জন্য পাঠিয়েছে। রোস্টের জন্য ভেজে নিচ্ছি। কেমন হলো? ও, এবারে ভেজে রান্না করলে রোস্ট ভালো হয়। আর আমি কিন্তু ঘি আর তেল দিয়ে রোস্টটা ভেজে নিচ্ছি, রোস্টের মাংস ভেজে নিচ্ছি। এই আচ্ছা, ঠিক আছে, ভয়ও লাগে। কি যে করি, কি যে করি। যত মশলা কষাবেন তত তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে খালি কষাবেন কষাবেন কষাবেন। আপুরা ও দুয়ার জন্য দেখাই যাচ্ছে না। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঝাল ঝাল রোস্ট রান্না করে নিচ্ছি আর সাথে তো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটার জন্য যে কি সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা হচ্ছে জাল রোস্ট। কেমন হয়েছে জাল রোস্টের কালারটা? সবাই কমেন্ট করে জানাবেন। এই তো আপনার ভাইয়া আগে মাংস রান্না করার জন্য পাঠিয়ে দিয়েছিল, পরে বাকি মাংস নিয়ে আসলো। আর আপনার ভাইয়াই সব সময় প্রতিবারে প্রত্যেক কোরবানি দেয়। মানে এগুলি হচ্ছে মাথার মাংস আর হাড্ডি আর চর্বি, আর এগুলি হচ্ছে খাঁটি মাংস। তো আপনার ভাইয়া প্রত্যেকবারই কোরবানির সময় মাংস এনে সবাইকে, যে আত্মীয় স্বজন, আমাদের ফ্ল্যাটের এখানে যত মানে প্রতিবেশী আছে বা দারোয়ান টারোয়ান, যত মানে যত লোক আছে যাদেরকে দিবে, আপনার ভাইয়া নিজ হাতে সবাইকে বন্টন করে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরবানির আমাদের সাধ্যর মধ্যে সবার সাথে মিলেমিশেই দিয়েছি, একা দেই নেই। মানে সাত নামে সবাই একসাথে হয়ে যে দেয় না, ওইভাবে আপনার ভাইয়া দিয়েছে এক নামে। তো আলহামদুলিল্লাহ, আমাদের সাধ্যের মধ্যে যেভাবে দিয়েছি, কি আমি বলবো, আল্লাহর কাছে শুকুর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি এখানে 5 কেজিরতে বেশি হবে মাংস নিয়েছি, আর এখানে পিস দিলাম প্রায় 1 কেজির মতন। মানে 1 কেজি হবে না, একটু কম হবে। তারপরে প্রথমে মাংসের উপরে পিস দিয়েছি, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর আমরা একটু আপুরা ভাইয়ারা আমরা একটু ঝালের পরিমাণ কম খাই, সেই জন্য কম কম মশলা দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আমার মতে কে কে একমত আমি জানি না, কোরবানির মাংস কিন্তু মশলা এবং ঝালের পরিমাণ এবং সব কিছু একটু কম কম দিয়ে রান্না করলেও কিন্তু স্বাদ হয় অনেক। মানে আমার কাছে কোরবানির মাংসতে এত মশলা না দিয়ে রান্না করলেও চলে। তো এক এক করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে হচ্ছে বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা দিয়ে পরিমাণ মতন এক এক করে, এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর আপুরা ভাইয়ারা, আমি কিন্তু অফ ক্যামেরায় আমার হাতের বানানো মশলাটা দিয়েছি, মানে রান্নার মাঝখানে, কিন্তু আমি ওই ভিডিওটা তুলতে মনে ছিল না। কারণ এত গরম, মানে ঈদের দিন এত গরম গেছে। আমাদের ঢাকা শনিয়াখড়াতে কিন্তু একটু মানে হয় না, বৃষ্টি হয় না। অন্যান্য দেশে বা এলাকাতে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের শনিয়াখড়া কিন্তু বৃষ্টি হয় নাই। তো যাই হোক, এত প্রচুর গরম গেছে, আর রান্না কাজ সব কিছু মিলাইয়া কিন্তু আমি একটু কোরবানি ঈদের দিনে রাত্রে কিন্তু আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম রান্না করার পর। এই যে দেখুন, ফ্ল্যাট হচ্ছে একদম রোডের সাথে, ভয়েস দেওয়ার সময় কিন্তু প্রচুর আওয়াজ, কি বলবো।
একদম ভিতরের রুমে দরজা লাগায় ভয়েস দিই, এক এক করে সব মশলা দিয়ে দিলাম। আর এটা বলার কিছু নেই, সবাই আপুরা ভাইয়ারা রান্না করতে পারে, তবে আমি ঈদের মাংস বেশি করে এইভাবে সর্ষার তেল দিয়ে মানে হাতে মাখিয়ে রান্না করি। আর যখন রান্না করেছিলাম প্রথম মাংসটা আপনার ভাই এনে দিয়েছিল, ওটা কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করি নাই, যেভাবে কষিয়ে রান্না করি ওইভাবে রান্না করেছি। আর এইভাবে আমি বেশি করে মাংস হাতে মাখিয়ে রান্না করে তারপরে মানে কিছু কিছু মানে ডিপ করে রাখি। আর আমি কিভাবে ডিপ করে কাঁচা মাংস এবং রান্না করা মাংস সংরক্ষণ করি সেটার ভিডিও আমি পরে আবার আপনার সাথে শেয়ার করব। আসলে ব্যক্তিগতভাবে আমার মনটা ভালো না, আর শরীরটাও ভালো না। আমি কিন্তু কালকে একটা ইউটিউবে স্টার্ট দিয়েছি যে আমার শরীরটা খুবই অসুস্থ, আজকে সামান্য একটু সুস্থ, এই জন্য ভিডিও আপডেট দিলাম। আপুরা ভাইয়ারা সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন, কারণ ভিডিও করতে গরমে অনেক কষ্ট হয়। আর আমিও কিন্তু ভিডিও ছাড়ি নাই ঈদের দিন বা ঈদের পরের দিন। আমার শরীরটা অসুস্থ ছিল এবং মনটাও খারাপ ছিল, কি জানি কি হয়েছে ইউটিউব চ্যানেলে আমি বুঝতে পারলাম না। আমার ওয়াই স্টুডিওতে মানে আমার ওয়াই স্টুডিওতে ডলারের চিহ্ন এবং মানে ভিডিও যে আমি ছাড়ছি কিছু কিছু জিনিস আমার শু করতেছে না, তো ওই মানে টেনশনে বা মনটা খারাপে ভিডিও শুভ সন্ধ্যা সবাইকে। এই যে দুপুরবেলা পোলাও রান্না করেছিলাম, কেউ খায় নাই, শুধু ওর আব্বু খেয়েছে, আমিও না, আমার মেয়েও না, ছোট মিমও খায় নাই। তারপরে এই যে গরু মাংস রান্না করেছি কোরবানির, আলহামদুলিল্লাহ। তো মিমের শরীরটা ভালো না, সেজন্য খায় না। এই যে মুরগি রোস্ট করেছি, জাল জাল করে মুরগি রোস্ট করেছি, যেহেতু সাদা রোস্ট খাবে না সেই জন্য। তো আমি আবার চুলা এই যে রান্না করে নিচ্ছি, আমি এটা না পুরো আমি দেখা যাচ্ছে না দুবার। এগুলো আমি বেশি করে রান্না করে বক্সে রেখে কিছু কিছু মানে আশেপাশের সবাইকে দিব আমার হাতে রান্না করে। এই তো আলহামদুলিল্লাহ, আজকে কোরবানিতে যে আয়োজন ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখা যাচ্ছে না দুয়ার কারণে, আর এগুলো বক্সে রেখে পরে মানে কোরবানির মাংসটা খেলে কিন্তু এটা অনেক মজা হয়, ভালো লাগে। আমার পরিবার সবাই ভীষণ পছন্দ করে। পরে এটা যে মাংসটা ভেঙে ভেঙে যায়, জোড়া জোড়া হয়, সেটা খেতে ওরা খুব পছন্দ করে। তারপরে হচ্ছে আমার দেবর শাশুড়ি সবার জন্য রেখেছি, এই যে আমার ছেলে মেয়ের জন্য রেখেছি। আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যের মধ্যে কোরবানি দিয়েছি। এটা হলো আমার ছেলে মেয়ের জন্য রেখেছি, মানে দুবাই থাকে। আর এটা হচ্ছে আমার দুই দেবরের জন্য রেখেছি, আর এটা হচ্ছে আমাদের জন্য এক প্যাকেট, আর এটা আরেকজনের জন্য রেখেছি, দিব, উনি পরে আসবে। আরও আলহামদুলিল্লাহ আরও দিয়েছি 5-6 জনকে, মানে 5-6 জনকে দিয়েছি আলহামদুলিল্লাহ। যতটুকু সাধ্যের মধ্যে মানে করেছি ততটুকুই দেওয়ার সাধ্যের মধ্যে দিয়েছি আলহামদুলিল্লাহ। দেখুন আমি কিন্তু এইভাবেই বেশি করে রান্না করে রেখে দিই, মানে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই মাংসটা কিন্তু আরো নরম হয়ে যাবে, মানে ঝোলটাও শুকাবে, মাংস নরম হবে, মাংসটা ভেঙে যাবে। মাংসটা আরো রাত্রে জাল দিব এবং কালকে সকালে জাল দিব, বিকালে জাল দিব, তো মাংসটা ঝোল শুকিয়ে যাবে আর মাংসটা আধা ভাঙা হয়ে যাবে। আর এটা বক্সে রেখে দিলে রুটি, পরোটা আর রান রুটি বা গরম গরম ভাতের সাথে খুব মানে আমার পরিবার সবাই পছন্দ করে। আর আমি এখান থেকে ছোট ছোট বক্সে করে 2-3 জনকে দিব আলহামদুলিল্লাহ। আশেপাশে যারা আছে তাদেরকে, যেহেতু আমি
দিতে পারলাম না, মানে ওনাদের বাসায় গিয়ে, সেই জন্য আমি আমার হাতে রান্না করা মাংসটাই দিব। এইভাবে বেশি করে কোরবানির মাংস আমি রান্না করি। এখন ঝোল আছে, ঝোলের ঘনত্বটা শুকিয়ে যাবে আর মাংসটা নরম হয়ে কিন্তু আপুরা ভাইয়ারা ভেঙে যাবে, মাংসটা ভেঙে যাবে, আদা বাঁধা হয়ে যাবে, পরে জুড়া হয়ে যাবে। আর ওই জুড়া মাংস দিয়ে বা আদা ভাঙা মাংস দিয়ে কিন্তু পরোটা, রুটি, গরম গরম ভাতের সাথে বেশ মানায়। আর কি বলবো, আমার ছেলে মেয়েরা, আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করে এই মানে মাংস, কোরবানি মাংসটা এইভাবে রান্না করে বক্সে বক্সে রেখে দিলে খাওয়ার জন্য। তাই আমি বেশি করে একটু মশলা বেশি দিয়ে রান্না করে এইভাবে রাখি। তো অনেকে আরো বেশি রান্না করে, কিন্তু আমরা 7 শরিকে 1 শরিকের মাংস সবাইকে বিলিয়ে দিয়ে রান্না করেছি আমাদের সাধ্যের মধ্যে, আলহামদুলিল্লাহ। আর সবাইকে বিলিয়ে দিয়ে যা রান্না করতেছি, পরে এখন খাবো, পরে খাবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মতের মাংস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামতের রহমতের মাংস, কত সুন্দর কালার। কোরবানির মাংসর গ্রান আর খাওয়ার স্বাদ আলাদা, এটা তুলনা করা যায় না। বিয়ার মাংস ফেল। এটা ছিল কোরবানি ঈদের দিনের মাংসর রান্না। তারপরের দিন কিন্তু আমি এটা যখন জাল দিয়েছি, আপুরা একদম জল শুকিয়ে গেছে, মাংস ভেঙে গেছে, সেটার ভিডিও শেয়ার করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।